নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ডে। আজ স্যাটারডে, সকাল থেকে ভাবলাম একটা ব্লগ শুরু করি আর তোমাদের সঙ্গে আ ডে উইথ মি শেয়ার করি, কারণ আজ আছে একটা শাড়ির এক্সিবিশন। প্রথমবার আমি আর মা কোনো শাড়ির এক্সিবিশনে যাব, তো সেই জন্য বেশ এক্সাইটেড। আর বেশ কিছু কেনারও ইচ্ছা আছে, অনেকগুলো শাড়ি শর্টলিস্ট করে রেখেছি। তো দেখা যাক দিনটা কেমন কাটে, তাই সকাল থেকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন 7:30 মতো বাজে, আমি ফ্রেশ হয়ে গেছি, এবার চা খাবো। আর কালকে রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলার দিকে বেশ কয়েকটা পার্সেল এসেছিল, তো আজকে সকালবেলা এই সানলাইটে একটুখানি ওটাকে আনবক্স করবো বলে রেখে দিয়েছি। তো চলো আগে চাটা খেয়ে নিই, একটু পেপার পড়ে নিই, দেন ওগুলোকে আনবক্স করবো। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট চ্যানেল, আর তার মধ্যে যে হাউস সার্চিংয়ের এপিসোডগুলো হয় সেগুলো তো আমি ভীষণ ভালোবাসি দেখতে। তো চলো টিভিতে এটা চালিয়ে দিয়েছি, আর এদিকে সেট আপটা এবার রেডি করতে হবে। যারা চশমা পরে তারা আমার এই প্রবলেমটা তো খুব ভালোভাবে রিলেট করতে পারবে। এই গরমে যখন ঘাম হয় না, তখন এই চশমা এরকম করে খুলে নেমে চলে আসে, শিয়াল পণ্ডিতের মতো লাগে। আর এখন তো প্রত্যেক দিন সকালবেলা থেকে এত বেশি ঘাম হচ্ছে যে চশমা পরে থাকতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। এই জায়গাটাতে এত ইরিটেশন হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। এই জায়গাটা একটা সুন্দর রোদ আসছে, এখানটাতে একটা ছোট্টখাটো সেট আপ তৈরি করবো আনবক্স করার জন্য। তো ভিডিওটা তো আমার শ্যুট করা হয়ে গেছে, তোমাদেরকেও দেখাই কী কী আছে। পিয়ার্সের এই পোমগ্রানেট বডি ওয়াশটা, আর তার সাথে এল18-এর দুটো লিকুইড লিপস্টিক। এই অবস্থা হয়েছে আনবক্সিং করতে গিয়ে। তো এবার চটপট করে একটু ব্রেকফাস্টটা করে নিই। যারা রোজই দুধ আর ওটস খেতে খেতে টায়ার্ড হয়ে গেছো, তারা কিন্তু এটা একবার ট্রাই করতে পারো। দুধের সাথে আমি নিয়েছি 2 চামচ মতো মিউসলি, আর ডেটস, পাকা কলা, আর 1 স্লাইস মতো আম, আর ওপরে একটুখানি আমন্ড বাদাম দিয়ে দিলাম। জাস্ট সব কিছু দুধের সাথে মেশাও, আর টেস্টি ব্রেকফাস্ট রেডি। 10:30 মতো বাজে, আর এখন আমি রেডি হচ্ছি, একটু ব্যাংকে যেতে হবে। কিন্তু বিষয় হলো, ব্যাংকে যেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু কাজ আছে, সেগুলো না করলেই নয়। আর আজকে বেশ হাতে কিছুটা সময়ও আছে, তাই ভাবছি ব্যাংক থেকে একবার ঘুরেই আসি। আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আশা করছি আজকে ব্যাংকের কাজগুলো যেন চটপট মিটে যায়। আসলে ব্যাংকে যেতে হবে ভাবলেই আমার মুডটা পুরো অফ হয়ে যায়। তোমাদের কেমন লাগে ব্যাংকের কাজকর্ম সারতে? আমাকে কমেন্টে জানিও তো। ব্যাংকের কাজ হয়ে গেছে, আর ব্যাংকের এসি থেকে বেরিয়ে এই চড়া রোদ্দুরে পুরো মানে বারবিকিউ লাগছে। যাই হোক, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর স্নান টান করবো। আমি তো রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। আজকে অনেক দিন পরই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্যুটটা পরলাম, এটা সেই পুজোর সময় কিনেছিলাম। আর মাও রেডি হয়ে গেছে, এবার বেরোবো। একটা মুশকিল হয়ে গেছে, এডিট করার সময় দেখছি লাঞ্চ করার সময় যে ক্লিপিংসগুলো নিয়েছিলাম সেগুলো আর খুঁজে পাচ্ছি না। তো স্নান টান করে লাঞ্চ করে রেডি হয়ে আমি আর মা এখন বেরিয়ে পড়েছি এক্সিবিশনে যাওয়ার জন্য। এসে গেছি আমরা দার্শের এক্সিবিশনে, গড়িয়াহাটের কোঅপারেটিভ হলে। তখনও জানতাম না আগামীতে কি অপেক্ষা করছে। দেখি কত ভিড়। মানুষ ভাবে একরকম আর হয় একরকম। ভাবলাম সুন্দর সুন্দর শাড়ি গায়ে ফেলে দেখবো কেমন লাগছে, আর এখানে এসে দেখো দাঁড়াতে অবধি পারছি না, শাড়ি অবধি পৌঁছতেই পারছি না। কি প্ল্যান করে এলাম, আমার সব পোপাট হয়ে গেল। প্রচুর পোপাট, আর তার মধ্যে হচ্ছে মানে খুবই একটা বাজে সিচুয়েশন হলো।
কোনো মতে আমি আর মা বেরিয়ে এসেছি ওখান থেকে, আর পাশের বাজার কলকাতায় চলে এসেছি। মা এখন শার্ট দেখছে আমার। এটা স্পেশাল লস্যি। হ্যাঁ হ্যাঁ, না তোমার রীতিমতো এক যুদ্ধের পর তো এটার ভীষণ দরকার ছিল। আমি নিয়েছি কিটক্যাট শেক। কিনতে এলাম এক্সিবিশনের শাড়ি, আর তার বদলে আরও অন্য কিছু জিনিস কিনে বাড়ি যাচ্ছি। শাড়ি তো কেনা হলোই না, তার বদলে বাকি অনেকগুলো কাজকর্ম সারলাম, সেগুলো সেরে এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি এসে আগে ফ্রেশ হলাম, আর এবার কিছু খেতে হবে। সেই যে কিটক্যাট শেকটা খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো ভাবছি একেবারে এমন কিছু খাবো যেটা ডিনার হয়ে যাবে, কারণ বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে নিই, তারপর শেয়ার করছি তোমাদের সাথে কি কি কিনলাম গড়িয়াহাট থেকে। আর যেটা হলো আজকে, যেটা হলো সেটা বলছি। তো শাড়ি না কিনতে পারার দুঃখ ভুলতে মাকে বললাম আজকে ডিনারের দায়িত্ব আমার, আর বানাচ্ছি আমি এখন টর্টিলা ব্রেড আর পনির দিয়ে একটা দারুণ র্যাপ। তো তার জন্য আসার সময় একটুখানি চিজে স্লাইস আর এই লেটুস পাতা নিয়ে আসলাম, একদম ফ্রেশ লেটুস পাতা। তো চলো প্রথমে কিছু প্রিপারেশনের কাজ করতে হবে। তার জন্য আগে পনিরগুলোকে এরকম স্লাইস করে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ আর টমেটোটাও রিং রিং করে স্লাইস করে নিচ্ছি। তারপর পনিরগুলোকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 to 15 মিনিটস মতো। আর ম্যারিনেশনে লাগছে গোলমরিচ, নুন আর 8 চামচ মতো চাট মশলা। খুব ভালোভাবে পনিরটাকে হালকা করে মাসাজ মতো দিয়ে এটাকে রেখে দিচ্ছি আমি। আর তারপরে একটুখানি সতে করার জন্য খুব হালকা তেল ব্রাশ করে নিয়ে পনিরের দুটো পিঠই হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরটা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই কোনো তেল এক্সট্রা না দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে হালকা করে একটু সেকে মতো নিলাম। তোমরা যদি কাঁচা খেতে পছন্দ করো তো নাও সেকতে পারো। তো তারপরে আমি বানিয়ে নিচ্ছি একটা সস। এর জন্য মেয়োনিজ, টমেটো সস, আর আমি যেহেতু প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই পরে দিলাম একটুখানি চিলি সস, একসাথে মিক্স করে নিলাম। আর টর্টিলা র্যাপ বানানোর জন্য প্রথমে টর্টিলা ব্রেডটাকে একটু হালকা সেকে নিয়ে দেন এইভাবে মাঝখান থেকে একটা কাট দিয়ে নিলাম। আর এবার চারদিকে আমার পছন্দের যে টপিংসগুলো আছে সেগুলোই এক এক করে সাজিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ইচ্ছা মতো টপিংস ইউজ করতে পারো। আমি এখানে পনির র্যাপ বানালাম, তো তোমরা এখানে চিকেনও ইউজ করতে পারো। তো ফাইনালি এবার এক্সাইটিং পার্ট যেটা, সেটা হচ্ছে এটাকে র্যাপ করা। তো এটা আমি প্রথমবার করছিলাম, আর আমার করার সময় বিষয়টা ভীষণ মজা লাগছিল। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, ট্রাস্ট মি, খেতেও ততটাই টেস্টি হয়েছে। আর সত্যিকারের বলতে গেলে অয়েল ফ্রি একটা রেসিপি প্রায় বলা যায়। খুব নামমাত্র তেলে পুরো জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে। তো প্রথমে আগে টেস্ট করতে দিলাম মাকে। মা তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে, প্রত্যেকটা লেয়ার এত সুন্দর একে অপরের সাথে মিলেমিশে গেছে, জিনিসটা নাকি বেশ টেস্টি হয়েছে। তো চলো ফাইনালি এবার আমিও খেয়ে দেখি। তো ফাইনালি পেট পুজো করার পর শাড়ি না কিনতে পারার দুঃখ আমার কিছুটা হলেও কমেছে। তোমাদের সাথে এবার শেয়ার করব আজকে গড়িয়াহাট থেকে কি কি কিনেছি, আর তার সঙ্গে কেন শাড়ি কিনতে পারলাম না, এক্সিবিশনে প্রবলেমটা কি হয়েছিল। র্যাপটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো টর্টিলা ব্রেড দিয়ে, অসাধারণ হয়েছিল। একদম প্রত্যেকটা লেয়ার ইনফিউজড হয়ে গিয়েছিল, আর ভীষণ টেস্টি হয়েছিল বিষয়টা। আর একদমই নামমাত্র তেল ব্যবহার হয়েছে, মানে প্রায় বলতে গেলে হয়ইনি। তো আমার তো মানে বেশ ভালো লেগেছে, এটা আমি প্রায় ভাবছি মাঝে মধ্যে ট্রাই করব। তো আজকে যেটা হলো, মানে কেন তোমাদেরকে বলছিলাম বাজার কলকাতা থেকে যে আজকে পুরো পোপাট হয়েছে। প্রথম কথা, আজকে শাড়ির এক্সিবিশনে যাব, যেমন সকাল থেকে বেশ ভালো লাগছিল আর কি, ভাবছিলাম যে কি কি শাড়ি নেব। আর আমি তো বেশ কয়েকটা শাড়ি এক্সিবিশনে মানে ওখানে নেব বলে আর কি, এক্সিবিশন থেকে তো আমি শর্ট লিস্টও করে রেখেছিলাম। আর তোমাদেরকে একটুখানি খুলেই বলি বিষয়টা। দশ বলে একটা ফেসবুকের পেজ রয়েছে, যেখানে অনেক দিন ধরে আমি ওদের ফেসবুক লাইভ দেখি। আর আমি সেখান থেকে শপিং ডিরেক্ট করিনি কখনো অনলাইনে। তো ভেবেছিলাম যে এই এক্সিবিশনটা যখন কলকাতায় হচ্ছে আর শনিবারে, তো সামনাসামনি গিয়ে দেখে কিনবো। তো সেই রকমই একটা প্রিপারেশন নিয়েছিলাম, অনেকগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম শাড়ির। বাট ওখানে গিয়ে অবস্থা দেখছি যে পুরো ভিড় ভাট্টা, আর সেটুকু মানে যেটুকু পেরেছি আর কি ভিডিও করতে,
দেখতেই পেয়েছো তোমরা যে কিরকম ভিড় হয়েছিল। আর একদম মানে মনে হচ্ছে যেন দুর্গাপুজোর অবস্থা। আর তার মধ্যে এত গরম, প্রচন্ড সাফোকেশন, আর প্রত্যেক কাস্টমারদের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছিল। মানে ওখানে কেউই কিছু করেই বিষয়টাকে যে কি করে হ্যান্ডেল করবে সেটা বুঝে উঠতে পারছিল না। আমার তো সব থেকে মানে যেটা মনে হলো যে একটা মিসম্যানেজমেন্ট। এত মানে ইম্পর্টেন্ট একটা দিন যেখানে এত কাস্টমার আসার কথা, বা এরকম একটা জায়গা, গড়িয়াহাটের মতো জায়গাতে একটা এক্সিবিশনে এরকম ভিড় হবে, সেটা মনে হয় না ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে বলে, যার জন্য এরকম বাজে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে লাইন দিতে দিতে মানে মিনিট 10 দাঁড়ানোর পর এত হুড়োহুড়ি হয়ে যায়, মা কোনোভাবে ভিতরের দিকে চলে যায়। আর তার জন্য আমিও যেতে বাধ্য হই। তারপর মধুরিমাও এসেছিল, ও অফিস থেকেও এসেছিল যে ওখানে আজকে শপিং করবে বলে, আমরা একসাথে সবাই শপিং করব। কিন্তু সবটা মানে পুরো বিষবাও জলে। মাঝখান থেকে তো ভিতরে গিয়ে পুরো সাফোকেটেড লাগছিল, এত কষ্ট হয়েছে ওখান থেকে বেরিয়ে আসতে। মানে আমি আর কখনো এরকম এক্সিবিশনে যাবো কিনা আমি দ্বিতীয়বার ভেবে দেখবো। মানে এরকম এক্সিবিশন যদি কেউ করে, আমি মানে তাকে পার্সোনালি বলবো যে আগে ম্যানেজমেন্টটা ভালো করে দেখতে, যেখান থেকে এন্ট্রি সেখান থেকেই যেন এক্সিট না হয়, বা অ্যাটলিস্ট একটা লাইন করার ব্যবস্থা বা কিছু একটা। প্রথম কথা এত গরম, দ্বিতীয় কথা এরকম ভিড়, আর তার মধ্যে মিসম্যানেজমেন্ট। শাড়ি দেখা তো দূর অস্ত, শাড়ি অর্ধেক নষ্ট হয়ে গেছে। মানে কয়েকটা হাতে নিয়ে দেখার সুযোগ পেয়েছি, সেগুলোতে দেখছি দাগ হয়ে গেছে। মানে জাস্ট ওটা একটা বাজে এক্সপিরিয়েন্স হলো প্রথমবার একটা শাড়ির এক্সিবিশনে গিয়ে। তো এটা একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। আর যেহেতু গড়িয়াহাট চলেই গেছি, একটু কিছু শপিং না করলে মনটা তো কেমন করে। তো বাবার একটা কাজে গড়িয়াহাট যাওয়ার কথা ছিল, তো সবকিছু মিলিয়ে হাতে বেশ কিছুটা সময় ছিল এক্সট্রা, তো তখনই কিছু কেনাকাটা করেছি। সেগুলোই আগে তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। রিসেন্টলি এই গ্লাস মার্কটা আমি ভীষণ দেখছিলাম ইনস্টাগ্রাম রিলে, তো এটা আমার কেনার ইচ্ছা হচ্ছিল, আজকে কিনলাম গড়িয়াহাট থেকে। এরকম একটা ইয়েলোই স্টোন আছে, এটা নিয়েছি আমি। এর সাথে কিন্তু একটা গ্লাসের এরকম স্ট্র দিয়েছে, আর এই মুখটাতে এয়ার টাইট করারও জায়গা আছে। কোনো শেক বা কোনো লস্যি জাতীয় কিছু খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। নেক্সট এই ফ্রিজের হ্যান্ডেলের জন্য একটা কভার নিয়েছি, যে কভারটা লাগানো রয়েছে সেটা একটু পুরনো হয়ে গেছে, তো এটা সুন্দর লাগলো, এটা নিয়েছি। আমি ছুরি দিয়ে চপিং করতে খুব ভালোবাসি, কিন্তু চওড়া কোনো ব্লেডের ছুরি ছিল না, তো এটা একটা নিলাম। পুরো একদম দেখো কি মানে চকচক চকচক করছে একদম। তো এটা থেকে ভাবছি কাল থেকেই কাটতে শুরু করে দেবো। চপিং করতে আমি ভীষণ ভালোবাসি। আর ফাইনালি যেটা নিয়েছি, এটা মানে হঠাৎ করেই নিয়ে নেওয়া। গড়িয়াহাট গেলে যেটা হয়, চারিপাশের জিনিসপত্র দেখতে দেখতে আর নিজেকে আটকানো যায় না। একটা ভ্যানিটি ব্যাগ, আর কালারটা দেখো জাস্ট, আমার এত ভালো লেগেছে কালারটা। ঝুলছিল এটা, আমি মানে লিটারালি এরকম এরকম করতে করতে এটাই শেষ অবধি নিয়েই নিলাম। এটা এরকম স্লিংও হবে, আবার তার সাথে এরকম হ্যান্ড ব্যাগ হিসাবেও নেওয়া যাবে। এর সাথে একটা লম্বা স্লিং আছে, তো এটা নিয়েছি। কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই। আজকে ছোটোখাটো একটা গড়িয়াহাটে শপিং হয়ে গেল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সবসময় যেমনটা আমরা প্ল্যান করি সেরকম হয়তো দিন যায় না, ঠিক সেরকমই আজকে একটা দিন। ভেবেছিলাম একরকম হবে, হয়ে গেল আরেক রকম, বাট যেটা হলো সেটাই বা খারাপ কি। তো ভাবছি এখানেই আজকের ব্লগটা শেষ করি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আরো একটা ডে উইথ মি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এরকম ব্লগ করতে আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা হিউজ লাইক আমাকে অনেকটা মোটিভেট করে। আর প্লিজ ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, কারণ প্রায় দিচ্ছি আমি বড় ব্লগ, তো সেগুলোর নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। এখনো যারা ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আর অন্তরা স্পেশাল